বর্তমান অবস্থা এমন হয়ে গেছে, এই পুরো সমাজকে নষ্ট করার মূল রীতিনীতি হচ্ছে একমাত্র নারী জাতি, মহিলা মানুষ, ঠিক কিনা? কারণ হলো এটাই যে তারা আজ বিশৃঙ্খলা ঘটায় বেশি। নারীরা যদি জানতো একটা পুরুষ তাদের দিকে কিভাবে তাকায়, তারা কাপড় দিয়ে পোশাক নয়, তারা লোহা দিয়ে পোশাক বানাতো, ঠিক কিনা মুসলমান? আজ জানি না নারীগুলো পুরুষেরা কেমনে তাকায়। আজ যদি পর্দা থাকতো, পর্দার বিধান, পর্দার আইন যদি বাস্তবায়ন হতো, আজও পর্যন্ত কোন নারীগুলো বেপর্দায় চলার সুযোগ আর সাহস খুঁজে পেত না, ঠিক কিনা? আসলে কোথায় আজ দেশ চলে গেছে, কোথায় সমাজ? নারীদের দিকে তাকান, তাদের গায়ের পর্দা তো দূরের কথা, ভালো পোশাক তো দূরের কথা। এই পোশাক দেখলে শয়তান বলে এই তাকাতে তাকাতে একবারে শহীদ হয়ে যাব, কিন্তু তারপরে চোখ সরাতে পারবো না, ঠিক কিনা? আজ নারীগুলো হয়ে গেছে এরকম। দেখেন ওই ইতিহাস পড়েন, যে ইতিহাসে একজন কাঠুরিয়ার স্ত্রী পর্যন্ত জান্নাতি হয়ে যায়। আর আজ আমাদের স্বামীগুলো বড় বড় চাকরি করে, কেউ ইঞ্জিনিয়ার, কেউ আবার ডক্টর, কেউ আবার প্রফেসর, কেউ আবার এইদিকে অনেক ব্যবসা বাণিজ্য অনেক কিছু করে। একটা কাঠুরিয়ার স্ত্রী হয়ে যদি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আগেই যদি জান্নাতে চলে যায়, তাহলে আমার মা বোনেরা যারা আছে তাদের স্বামী তো বড় চাকরিজীবী, তারা কি জান্নাতে যেতে পারে না? পারবে না? অবশ্যই পারে। এটা নিয়ে সংক্ষিপ্ত কিছু কথা বলবো। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ফাতিমা, ও ফাতিমা, তোমাকে আজকে আমি একটা কথা বলতে চাই। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বাবা কি বলবে আমি শুনি। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল ডাক দিয়ে বললেন, ফাতিমা রে, তোমাকে যা বলতে চাচ্ছি তা তুমি মন দিয়ে শোনো। তুমি হলা, তোমার আগে একজন নারী, একজন মহিলা জান্নাতে যাবে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তায় মগ্ন পড়ে গেলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বাবা, আশ-শাবাবি আহলিল জান্নাহ, আমি হলাম জান্নাতের সরদারিনী, আমি হলাম হাসান হুসাইনের মা। আমার যেই সন্তানেরা আছে তারা যুবকদের জান্নাতের সরদার হয়ে যাবে। আমার আগে একজন নারী মহিলা জান্নাতে যাবে, সেটা কেমন করে হয়? রাসূল এবার ডাক দিয়ে বললেন, ফাতিমা রে, ফাতিমা কেন জান্নাতে যাবে এবার তুমি শুনে নাও। এবার বললেন, ফাতিমা রে, এমন একটা ভালো কাজ করেছে যে কাজটা তুমি নিজেও করতে পারো নাই। জোরে বলি সুবহানাল্লাহ। এবার বললেন, কি সেটা আমি জানতে চাই। রাসূল বললেন, ওই দেশের পদদেশে একজন কাঠুরিয়ার স্ত্রী, ওই দিকে তোমরা পাবা, সেই দিকে তোমরা যাবে, সেখানে তুমি যাবা, সেখানে যাওয়ার পরেই দেখবা কাঠুরিয়ার একটা স্ত্রী আছে, ওই কাঠুরিয়ার বাড়ির কথা বলবা, সেই জায়গায় তোমাকে নিয়ে যাবে। ফাতিমার কাছে বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফাতিমাকে বললেন, ও ফাতিমা। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, বাবা, সে কেন আমার আগে জান্নাতে যাবে? আমি সেই সম্পর্কে কিছু জানতে চাই। এবার রাসূল বললেন, ফাতিমা রে, তুমি যদি জানতে চাও, তুমি যদি শুনতে চাও, অমুক পাহাড়ের পদদেশে যে তার খোঁজ খবর করে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজরের নামাজের পরে সকালবেলা এবার আসলেন। ফাতিমা সকালবেলা রওনা দিলেন কাঠুরিয়ার বাড়ির দিকে। রওনা দিতে দিতে চলে আসলেন কাঠুরিয়ার বাড়িতে। এবার কি করলেন? চলে আসার পরে এবার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা থেকে সালাম জানালেন, আসসালামু আলাইকুম। সালাম যখন জানালেন, প্রতি উত্তরে কাঠুরিয়ার স্ত্রী সালামের জবাব নিয়ে নিলেন। সালামের জবাব নিয়ে নেওয়ার পরে বললেন,
কে তুমি? এবার বললেন আমি হলাম ফাতিমা। এবার বললেন প্রিয়তমা বোন আমার, আমি তোমার সাথে দেখা করতে চাই, আমি তোমার সাথে কথা বলতে চাই। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বললেন, প্রতি উত্তরে বললেন, ওগো ওগো প্রিয় বোন আমার, আমি তো তোমার সাথে দেখা করার জন্য আমার মন ছটফট করেছিল, কিন্তু তোমার সাথে কেমনে করে দেখা করি? আমার স্বামীর অনুমতি ছাড়া ও বোন ফাতিমা তোমার সাথে দেখা করতে পারবো না। জোরে বলি সুবহানাল্লাহ। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে প্রথম দিন আর দেখা হলো না। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফিরে চলে গেলেন। আবার পরের দিন সকালবেলা তিনি রওনা হলেন। সকালবেলা যখন রওনা হলেন, প্রতিমধ্যে হাসান ডাক দিয়া বলে, মা তুমি কোথায় যাবে? আমিও তোমার সঙ্গে করে যাব। এবার কি করলেন? হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও সাথে নিয়ে আস্তে 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 করে ওই কাঠুরিয়ার বাড়ির দিকে রওনা দিয়ে দিলেন। বলি সুবহানাল্লাহ। এবার কাঠুরিয়ার বাড়ির দিকে যখন রওনা দিয়ে দিলেন, কাঠুরিয়ার বাড়িতে যখন উপস্থিত হয়ে গেলেন, সেই সময় আবারও দরজায় দাঁড়িয়ে সালাম জানালেন, আসসালামু আলাইকুম। ফাতিমা সালাম জানালেন। সালাম জানানোর সঙ্গে সঙ্গে এবার এই যে কাঠুরিয়ার স্ত্রী, তার নাম হলো জামিলা, সেই জামিলা সালামের জবাব নিয়ে নিলেন। নেওয়ার পরেই এবার হাসান ডাক দিয়া বলে, মা তোমাকে গতকালকে অনেক খুঁজেছিলাম, পাই নাই মা। মনে হয় গতকালকে এই বাড়িতে তুমি নিজেই এসেছিলা। জোরে বলি সুবহানাল্লাহ। এবার কাঠুরিয়ার স্ত্রীর কানে আওয়াজ পৌঁছে গেল। কাঠুরিয়ার স্ত্রী বলল, প্রিয়তমা বোন আমার, আমি শুধু তোমার সাথে দেখা করার জন্য শুধু অনুমতি নিয়েছিলাম, কিন্তু হাসান যে এসেছে, হাসানের সাথে দেখার অনুমতি নেই নাই। প্রিয়তমা বোন আমার, আমি আজকে আমার স্বামীর অনুমতি নিয়ে নেই, আগামীকালকে তুমি আসো, আমি তোমার সাথে দেখা করব। বলি সুবহানাল্লাহ। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মন খারাপ করলেন, ভারাক্রান্ত হৃদয় নিয়ে বাড়ির দিকে রওনা দিলেন। বাড়ির মধ্যে যখন চলে গেলেন, প্রতিমধ্যে পরের দিন আবারও সকালবেলা ফাতিমা রওনা দিয়ে দিলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আসবে, সেই সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা তুমি কোথায় যাচ্ছ? মা আমিও তোমার সঙ্গে, আমাকে সঙ্গে করে নিয়ে যাও। এবার যখন আলী, হাসান আর হুসাইন যখন সঙ্গে করে একসাথে যখন হয়ে গেল, হাসান আর হুসাইন সঙ্গে করে আসতে আসতে প্রতিমধ্যে এবার কি করলেন? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহকারে কাঠুরিয়ার বাড়িতে যখন উপস্থিত হয়ে গেলেন, সেই সময় এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা গতকালকে আমি আমার ভাইয়াকেও খুঁজেছিলাম, মা আমার ভাইয়াকেও পাই নাই, আপনাকেও খুঁজে পাই নাই। মনে হয় আমার ভাইয়াকে নিয়ে এই বাড়িতে তুমি গতকালকে এসেছিলে। তখন বললেন, বাবা হ্যাঁ এসেছিলাম। যখন সালাম জানিয়েছিলেন কাঠুরিয়ার স্ত্রীকে, কাঠুরিয়ার স্ত্রী ভারাক্রান্ত হৃদয় নিয়ে সালামের জবাব নিয়ে বললেন, প্রিয়তমা বোন আমার, আমি শুধুমাত্র অনুমতি নিয়েছিলাম তোমার সাথে আর হাসানের সাথে দেখা করার জন্য, কিন্তু তোমার সঙ্গে যে হুসাইন এসেছে, হুসাইনের সাথে দেখা করার জন্য আর অনুমতি নেই না। আল্লাহু আকবার। কি ছিলেন আদর্শওয়ালা নারী, কি ছিলেন আদর্শওয়ালা নারী! স্বামীর অনুমতি ছাড়া কারো সাথে দেখা করার পারমিশন নেয় নাই, নিজের ইচ্ছা পোষণও করেন নাই। আমার স্বামী অনুমতি না দেওয়া পর্যন্ত কখনো কোনো পরপুরুষ হোক, নারী হোক, মহিলা হোক, পুরুষ হোক, কারো সাথে দেখার অনুমতি আমার নাই। আল্লাহু আকবার। এবার ভারাক্রান্ত হৃদয় নিয়ে এবার জামিলা বললেন, কাঠুরিয়ার স্ত্রী বললেন, প্রিয়তমা বোন আমার, আজকে তুমি এসেছ, বোন তুমি আজকেও চলে যাও, কারণ আমি তোমার সাথে আর হাসানের সাথে দেখা করার জন্য অনুমতি নিয়েছিলাম। কিন্তু প্রিয়তমা বোন আমার, শুনে নাও, আমি আগামীকালকে তোমাদের সকলের সাথে দেখা করার অনুমতি নিয়ে নেব, আগামীকালকে তুমি আসো। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভারাক্রান্ত হৃদয় নিয়ে চলে গেলেন। চলে যাওয়ার সঙ্গে সঙ্গে এবার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবলেন, হায় রে, এতবার গেলাম তারপরেও দেখতে পেলাম না তার মুখটা, তার চেহারাটা। এবার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরের দিন সকালবেলা আসলেন। আসার পরে এবার সালাম জানালেন। সালাম জানানোর সঙ্গে সঙ্গে
জামিলা কাঠুরিয়ার স্ত্রী সালামের জবাব নিলেন, নেওয়ার পরেই দরজাটা খুলে দিয়ে দিলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকালেন। দরজা খোলার পরে ফাতিমা তাকালেন ওই দরজার দিকে। দরজার সামনে বিরাজমান তিনটা জিনিস, একটা হলো রশি, আর একটা হলো তরবারি, আর একটা হলো লাঠি। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন এই দরজার সামনে এই তিনটা জিনিস কেন? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, প্রিয়তমা বোন আমার, আমি দেখলাম দরজায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমি দেখলাম তিনটা জিনিস বিদ্যমান, একটা হলো রশি, আরেকটা হলো তরবারি, আরেকটা হলো লাঠি। আবার এই তিনটা জিনিস বিদ্যমান কেন সেটা জানতে চাই। এবার বললেন, প্রিয়তমা বোন আমার শুনে নাও, আমার স্বামী যদি আমার না খোঁজ থাকে তাহলে লাঠি দিয়ে আমাকে প্রহার করবে। এর থেকে যদি আমি বড় কোনো যদি অপরাধ করে থাকি, আমার স্বামী আমার দু হাত পেতে লাঠি দিয়ে প্রহার করবে। তার থেকে যদি আমার স্বামীর কাছে আমি বড় অপরাধ করে থাকি, হাত পা বেঁধে ওই তরবারি দিয়ে কতল করে ফেলবে। আজও যদি ওই স্ত্রীগুলো ওই স্বামীর দায়িত্ব যদি পালন করত, এই রাষ্ট্র সমাজ, ইসলামী সমাজ, আজও যারা আপনারা এইভাবে দেখেছেন, এই রাষ্ট্র সমাজ, ইসলামী সমাজ, নারী ধর্ষণ, ঘুষ দংশন আর হতো না। কথা বলেন ঠিক কিনা? আজ 100% ভিতর 96% মুসলমানের দিকে তাকান, তাদের দিকে তাকালে 96% নারী তারা ধর্ষিত হচ্ছে শুধুমাত্র পর্দার খেলাপ করার কারণে। যদি পর্দার আইন যদি বাস্তবায়ন হয়, আমার মনে হয় কোন নারীগুলো ইপিজিং তো দূরের কথা, ধর্ষিত হওয়ারও সুযোগ হতো না। ঠিক কিনা? আজ কোথায়? আজ নারীগুলো ধর্ষিত হওয়ার একমাত্র কারণ হলো তারা যদি পর্দা করত, আর এই পর্দার আইন যদি বাস্তবায়ন হতো, আমি মনে করি আজও পর্যন্ত কোনো মা এবং বোন ধর্ষিত হতো না। কথা বলেন ঠিক কিনা? আজ এই ধর্ষিত হওয়ার কারণ, আজ এই মা বোনদের ইজ্জত লুণ্ঠন হচ্ছে, আজ রাতে আধারে মা বোনদেরকে ধর্ষিত করা হচ্ছে, আজ নারীগুলোর কারণেই আজ সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, আজ সমাজে ইপিজিংয়ের হার বেড়ে যাচ্ছে। শুধুমাত্র কারণ একটাই, পর্দার বিধান আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন, কিন্তু সেই পর্দার বিধান, পর্দার আইন যদি বাস্তবায়ন হতো, আমি বলি আজও পর্যন্ত যতগুলো নারী, অথচ মুসলিম নারী থাকা সত্ত্বেও কোন নারীগুলো পর্দায় বেপর্দায় ঘোরার মতো সুযোগ আর সাহস বাংলার জমির খুঁজে পেত না। ঠিক কিনা মুসলমান? আজ কোথায় ধর্ষিত হয়? কারণ একটাই, পর্দার খেলাপ করার কারণে পর্দার খেলাপ হয়ে যায়। এজন্য বলি, দেখেন ওই দিকে তাকান, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দেখেন কতবার অনুমতি নিয়ে তারপর দেখা হয়ে গেল। এবার হওয়ার পরে রাসূলের কাছে গিয়ে বললেন, বাবা সে যে দায়িত্ব পালন করেছে আমিও তো সেই দায়িত্বই পালন করেছিলাম, কিন্তু আমার অপরাধটা কি? আমার আগে জান্নাতে চলে যাবে। এবার রাসূল এবার জানিয়ে দিলেন, ফাতিমা শোনো, ফাতিমা কোথায় তুমি ভুল করেছিলে দেখো। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ফাতিমা আমি তোমাকে একটা কাপড় গিফট করেছিলাম বিবাহের দিনে, তোমাকে উপহার দিয়েছিলাম। তোমার কোনো খাবার ছিল না, তোমার কোনো খাবার ছিল না, তোমার ঘরে রান্না করার মতো কোনো জিনিসপত্র ছিল না। ও ফাতিমা, তুমি আলীকে দিলাম তোমার কাপড়টা। আলীকে বললে, প্রিয় তোমার স্বামী আমার কাপড়টা বিক্রি করে খাবার নিয়ে আসো। তুমি যখন কাপড়টা দিয়েছিলা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে নিয়ে গেলেন। বাজারে নিয়ে যাওয়ার পরে আলী ওই কাপড়টা বিক্রি করলো 6 টাকা। এরপরে প্রতিমধ্যে বিক্রি করার পরে যখন রাস্তা দিয়ে চলে আসতেছে, প্রতিমধ্যে একজন এতিম গরিব ভিক্ষুক বেশে এসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ভিক্ষা চাইলেন। আলী সেই টাকাটা ভিক্ষা নতুবা যেভাবে হোক আল্লাহর রাস্তায় দান করে দিয়ে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমার স্ত্রীর কাছে কি জবাবদিহিতা করব, কি বলবো তা জানি না। ভারাক্রান্ত হৃদয় নিয়ে আলী যখন রওনা দিয়ে দিলেন, প্রতিমধ্যে
পাশে চৌরাস্তার মোড়ে দাঁড় হয়ে আছে একজন, মাথায় পাগড়ি, পরনে সাদা পোশাক, বিশাল বড় একটা লাল ঘোড়া নিয়ে আসে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যাচ্ছেন প্রতিমধ্যে সেই ব্যক্তি বলল, আলী, ও আলী, তোমার কাছে এই ঘোড়াটা আমি বিক্রি করে দিতে চাই। আলী বললেন, আমার কাছে কোনো টাকা নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন, সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বললেন, তোমার টাকার কোনো প্রয়োজন নাই, এই ঘোড়াটা বাকি বিক্রি করে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। বাকি বিক্রি করে দিয়ে দিলেন। বলে কত? 100 টাকা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে আসলেন বাজারে নিয়ে আসার পরে এবার বিক্রি করে দিয়ে দিলেন। বিক্রি করার আগে যিনি ক্রেতা নিলেন, এবার আলীকে বললেন, আলী, তোমার এই ঘোড়াটার মূল্য কত? এবার বললেন, আমি বলবো না, তুমি নিজেই বলো। এবার যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে বললেন, তোমার এই ঘোড়ার মূল্য 160 টাকা আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নিয়ে আসলেন সেই 160 টাকা। নিয়ে আসার পরে যে ঘোড়ার মালিককে 100 টাকা দিয়ে দিলেন। বাকি থাকে কতগুলো? 60 টাকা থাকে। এই 60 টাকার অনেকগুলো খাবার নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে করে নিয়ে গেলেন। এবার প্রিয়তমা স্ত্রীর কাছে বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে যাওয়ার পরে এবার দরজায় লক করলেন। প্রিয়তমা স্ত্রী, আমার দরজা খোলো। সালাম জানালেন। সালাম জানানোর সঙ্গে সঙ্গে ফাতিমা দরজা খুলে দিয়ে দিলেন। দরজা খোলার পরে এবার কি করলেন? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার কি করলেন? দরজা যখন খুলে দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে এবার বললেন যে, প্রিয়তমা স্বামী আমার, আমি যে তোমাকে বলেছিলাম, তোমাকে যে কাপড়টা দিয়েছিলাম, এই কাপড়টা কত বিক্রি করেছ? এবার বললেন, এই কাপড়টা বিক্রি করেছিলাম 6 টাকা। এবার আলীকে বললেন, প্রিয়তমা স্বামী আমার, এই 6 টাকা যে তুমি বিক্রি করেছ, 6 টাকার তো এতগুলো খাবার হয় না। এবার বললেন, নিশ্চয় তুমি এই খাবারটা কোনো না কোনো অবৈধভাবে তুমি খাবারটা নিয়ে এসেছো। ওই খাবার আমি ঘরের মধ্যে আর ঢুকাবো না। আলীকে